Hello everyone, this is me Talhadon and welcome to my another new vlog. And থাইল্যান্ডে এসে প্রত্যেকটা vlog ইতি করতেছে, বাট আমি আজকে একটা ইউনিক vlog নিয়ে আপনাদের সাথে চলে আসছি। সো এই ব্লগটাতে আমরা যাব থাইল্যান্ডের একটি হিডেন প্লেসে, এন্ড হিডেন প্লেসটা হচ্ছে এই যে হাউস অফ বেনেডিক্ট। এন্ড এখানে আমরা চারজন মিলে আজকে ঘুরতে যাচ্ছি। সো ইতি হচ্ছে বড়লোকে একটা ব্লগ করতেছে এন্ড আমি হচ্ছে গরিবই একটা ব্লগ করতেছি। সো এখন আমরা ভিতরে যেয়ে এই ব্লগটাতে আমরা এই প্লেসটা এক্সপ্লোর করব। সো চলেন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের লবি এন্ড এখান থেকে হচ্ছে ভিতরে যাওয়া স্টার্ট। দেখেন মানে ঢুকতেই কত সুন্দর প্লেস, আমি তো ভাবতেছি না জানি ভিতরে আরো কত সুন্দর হবে। অনেক সুন্দর হবে, তুমি জানো এটা একটা ড্রিমি প্লেস। হ্যাঁ গাইস, তালহা দেখে রাখছিল, বলছিল এটা দেখে অনেক সুন্দর একটা জায়গা। আপুরা অলরেডি ঢুকে গেছে, অন্তরা পর রাকিব ভাই, এখন আমাদের ঢোকার পারলা। আর এখানে ঢোকার জন্য হচ্ছে কি 200 বাত করে লাগে, 200 বাত পার পারসন, মানে বাংলাদেশে 800 টাকা মতো লাগতেছে। দুইজনের হচ্ছে 1600 টাকা। 1600 টাকা পার পারসন, 800 টাকার মতন লাগতেছে। এন্ড এখানে বাহিরের প্লেসটা দেখেই একদম মনে হচ্ছে খুব ইউনিক হবে, আর ভিতরের প্লেসটা আরো বেশি ইউনিক এন্ড খুবই ড্রিমি একটা প্লেস। সো চলেন এখানে যাওয়া যাক। গাইস, তালহা যেহেতু পুরো ডিটেইলস এই প্লেসটা দেখাবে, তাই আপনারা ব্লগটা না দেখলে একদম মিস। আপনারা কিন্তু যারা থাইল্যান্ডে আসবেন তারা এই প্লেসটাতে আসতে পারেন, আর যারা না আসবেন তারা কিন্তু দেখে রাখতে পারেন যে এত সুন্দর একটা প্লেস। আর এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত। আমাদের টিকিট কাটা রাইট নাও, এখন হচ্ছে গিয়ে আমাদের দুইজনের টিকিট শেষ। সো ভিতরে ঢুকতেছি, আমি খুবই এক্সাইটেড ভিতরে ঢোকার জন্য। ইয়ে, ফাইনালি চলে আসলাম। চলো চলো ভিতরে যাই। এই হচ্ছে সেই ড্রিমি প্লেসটা, এন্ড এদিকেও খুব ড্রিমি ভাবে জিনিসটা সাজানো, হাউস অফ বেনেডিক্ট। গাইস, আমি এখান থেকেই তো দেখি, আমি আরো সুন্দর ড্রেস পরে আসতাম। আমি তো জানতাম না যে আজকে এখানে যাব। জানতাম না এখানে আসবো, আমাদের অন্য ক্যাফেতে যাওয়ার প্ল্যান ছিল। ও মাই গড, বাট আমি আর কি বললাম যে এখানে চলে আসি। সো চলো চলো চলে আসলাম আমাদের সেই ড্রিমি প্লেসে, এন্ড এই ড্রিমি প্লেসটা এত সুন্দর, আর ঢুকতেই পেয়ে গেলাম। ও মাই গড, এটা কি? ভয় পেও না, এটা তো স্ট্যাচু বাট নট রিয়েল কুমির। দেখতে একদম রিয়েল লাগতেছে গাইস। হ্যাঁ দেখেন, কামড়ও দেয় না। সো এটা খুবই ইউনিক এই জায়গার ভিতরে। আর এই প্লেসটা গাইস জাস্ট অমায়িক একটা প্লেস। এন্ড এখন চলেন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। তোমার কেমন লাগতেছে এই জায়গায় ঢুকে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। এই জায়গাটা অনেক বেশি ভিডিওতে দেখছি, আর ফাইনালি আজকে আসছি। আর এই জায়গা সবথেকে মেইন একটা যেই জায়গা আমার বেশি সুন্দর লাগছে, চলো তোমাদেরকে দেখাই গাইস। ওয়াও, পিঙ্ক কালারের। ইয়েস, পিঙ্ক কালার আমার অনেক পছন্দের গাইস। দেখো এখানে কি সুন্দর সিটিং এরিয়া। ওয়াও, এটা হচ্ছে পুরো একটা শামুক টাইপের ভাইব দিতেছে। তারপরে যে এখানেও আছে। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। দেখেন এখানে মানুষ এত বেশি পছন্দ করতেছে, এখানে তারা ঘুমায় আছে, শুয়ে আছে, কি কি যে করে বিদেশিরা। তারপরে এদিকে দেখো কি সুন্দর একটা হার্ট এখানে। সি গাইস, দেখো এখানে কি সুন্দর একটা হার্টের শেপ দেওয়া। আমার তো অনেক ভালো লাগছে জায়গাটা। আর এই যে দেখেন গাইস, এখানে হচ্ছে গিয়ে ঝিনুক, এন্ড ঝিনুকের ভিতর মুক্তা। ইয়েস, আমরা এখানে বসে বসে একটু পরে ছবি তুলবো। হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট বা বার আই থিংক। দেখেন কত দামি দামি। এদিকেও অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, স্মল স্মল একদম ছোট ছোট রেস্টুরেন্ট। কি খাই? আমি তো আজকে বড়লোকই খাবার খাবো গাইস, যেহেতু আজকে আমি বড়লোক, সেই জন্য বড়লোকই খাবার খুঁজতেছি। তালহা এখানে কিছুই খেতে পারবে না। গাইজ আমাকে গরিব বানায় রাখছে আজকের ব্লগে, ইতির ব্লগে। আর এখানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর এন্ড অ্যাস্থেটিক। প্রত্যেকটা প্লেস হচ্ছে ছবি তোলার মতন একদম। হ্যাঁ, এত বড়, আমরা কিভাবে এত অল্প সময় ঘুরে শেষ করব? এটাই তো কথা, আমাদের আবার উপরের ফ্লোরও বাকি। দেখো দেখেন কতগুলা জিনিস। ভয় পেয়েছে গাইজ ইতি। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, একদম ড্রিমি। এই যে বোটও আছে এখানে, এই বোট দিয়ে কি ঘোরা যায় নাকি বুঝলাম না তো। এত সুন্দর জায়গা গাইস, পানিটা একদম নীল হয়ে আছে। তিরার তোর সয় নাই, পুরা জায়গা কি দেখাবে। ওই আইসক্রিম দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। এখনো হচ্ছে গিয়ে বড়লোকি খাবার খাচ্ছে আইসক্রিম, বাট কষ্টের ব্যাপার হচ্ছে এটা আমি খেতে পারবো না। তোমাকে দেখাই দেখাই খাবো। তাই? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খেয়ে নাও, দেন হচ্ছে গিয়ে আবার সবাইকে মিলে দেখাবো। এই হচ্ছে গিয়ে ইতির খাবার খাচ্ছে, এই হচ্ছে গিয়ে ইতির খাবার। আই থিংক আমি আমার খাওয়া বেস্ট আইসক্রিমের মধ্যে এইটাও একটা পড়ে। আর এটা হচ্ছে ভাইয়া তাকে ক্রোসেন্ট দিছে খাওয়ার জন্য। এত মজা কেন? ক্রোসেন্টটাও কেমন মজা বলো তো? অনেক অনেক। গাইজ আমি খেতে পারতেছি না ব্লগের কারণে। আর এই জায়গাটা গাইজ অস্থির, একদম অনেক বেশি সুন্দর, অন্তপু আইসক্রিম খাবা? অনেক বেশি সুন্দর গাইস। সো এভরিওয়ান, এখানে হচ্ছে গিয়ে সুন্দর একটা বোট আছে। সো উনি নামলে আমি উঠবো এখানে। আর এদিকে পানিটা একদম নীল পরিষ্কার আর অনেক সুন্দর লাগতেছে, পানির কালারটা এই ভাইবের সাথে একদম ম্যাচ। আর আশেপাশে এত সুন্দরভাবে ডেকোরেট করা, জিনিসটাকে আরো বেশি ড্রিমি বানিয়ে ফেলেছে। সো এভরিওয়ান, এখানে একটা ছোট বাচ্চা আছে এন্ড আমি উঠবো এখানে, ও যদি নামে। তো নেমে যাচ্ছে, উনি বললো নামতে। সো ও মাই গড গাইস, দেখেন কিভাবে এটা ঢলতেছে। আল্লাহ গাইস, যদি এটা থাকতো তাহলে, যদি আরো পানি থাকতো তাহলে হয়তো বা এখানে চালানো যেত, বাট যেহেতু স্পেসটা একটু ছোট, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটুক জায়গার ভিতরে এটা দেওয়া হয়েছে। সো এখন হচ্ছে নিচে ঘোরা শেষ আমাদের, তো আমরা হচ্ছে গিয়ে এখন উপরের দিকে যাব। অ্যান্ড এখান থেকে দেখে মনে হচ্ছে উপরে অনেক বেশি সুন্দর। গাইস যদি আমি আপনাদের একটু দেখাই, ওই যে আমাদের উপরে দেখেন। সো চলেন এখন হচ্ছে উপরের দিকে যে আপনাদেরকে দেখাই যে প্লেসটা কেমন। এই যে সে উঠতেছে উপরে, হরর হয়েছি পুরো উঠতে। একটু সিঁড়ি উঠে তুমি হরান হয়ে গেছো গা। কত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, অনেক। ওই দেখো ওই যে আপুরা। আপুরাও ঘুরতেছে। অ্যান্ড এখানে আসলে প্লেসটা খুবই বেশি সুন্দর, যদি না আসতাম তাহলে একদম মিস হয়ে যেত। গাইস ফার্স্টে হচ্ছে আমরা এদিকে চলে যাব। ওয়াও ওয়াও, এগুলো শামুক দিয়ে দেওয়া। ওয়াও, কোন সাইডে যাব? এই সাইডেও তো অনেক কিছু আছে। এগুলো কি বেড? ওয়াও, এগুলো কি বেড নাকি বসার না না, জায়গা? এখানে বসার গাইস আমি জায়গা। ফার্স্টে ভাবছিলাম এগুলো হচ্ছে বেড, বাট এখন তো দেখি এগুলো বসার জায়গা। এখানে বসার জায়গা, ওই যে ওই কোণার হচ্ছে বেড। ওগুলা বেড। হ্যাঁ। ও গাইস, এমন সুন্দর একটা ড্রিমি প্লেসে বসতে পারবো এটা কখনো ভাবতে পারিনি। প্রতিটা কর্নার এত সুন্দর করে সেট করা, বলার বাইরে। And আপনারা খুবই যারা- ফটোজেনিক না? হ্যাঁ, আপনারা যারা থাইল্যান্ড আসবেন অবশ্যই প্লেসটাতে আসবেন। আমরা তো হচ্ছে গিয়ে একসাথে সবাই ঘুরতেছি, ভিডিও করতেছি, ছবি তুলতেছি, এর জন্য বুঝতেছি না কোনটা রেখে কোনটা করবো। আমাদের উচিত ছিল আরো আগে আসা। ইউনিকর্ন, ইউনিকর্ন আছে এখানে। ওয়াও ম্যান, ওয়াও, পিঙ্ক কালারের, এত তোমার সুন্দর। ফেভারিট প্লেস। দেখো এটা শুধু ব্রাউন, বাট পিছনের গুলো পিঙ্ক। দেখো, এটা কি ডোনাট? ডোনাট। এটা পিঙ্ক, এটা ইয়েলো কালার, এটা পিঙ্ক কালার। এত সুন্দর করে ডেকোর করা ভাই। আবার উপরে ইউনিকর্ন। গাইস এটা তো আমার ইতির মন ফেভারিট চাচ্ছে প্লেস। আমি এখানেই থেকে যাই। এই যে ইউনিকর্ন, ইউনিকর্ন লড়াইও না, লরে। যদি পড়ে যায়। আর হ্যাঁ। লরে হ্যাঁ, এই যে গাইস দেখেন কত সুন্দর করে এটা উপরে দেখো, সাজানো। উপরে দেখো। ওয়াও, এই পাশটাতে এতটুকু আমরা কভার করে ফেলেছি। এন্ড প্লেসটা যেহেতু অনেক বড়, আমাদের কভার করতে একটু কষ্ট হচ্ছে। এখানে একটা ফটো বুথও আছে। সো এখন হচ্ছে আমি আমার পাশটা দেখাই, আমি জানি না এই পাশটা কেমন হবে। তো চলেন যাওয়া যাক। ওয়াও গাইস, অনেক ড্রিমি একটা প্লেস। এন্ড আমি যদি দেখাই এখান থেকে আপনাদের ভিউটা, ওয়াও, ব্যালকনি টাইপের ভিউ। এন্ড চলেন ভিতরে যাই। এটা হচ্ছে একটা প্লেস, আর এই যে এই প্লেসটা হচ্ছে একদম উপরের দিকে হার্ট শেপ করা। সো অনেক বেশি সুন্দর একটা জায়গা গাইস। আমার কাছে মনে হচ্ছে আমি হেভেনে চলে আসছি, এত সুন্দর একটা জায়গা। সো চলেন আর একটু দেখি গাইজ। এই হচ্ছে আরেকটা প্লেস। এই প্লেসে হচ্ছে গিয়ে ছোটখাটো, আমার মনে হয় এই প্লেসটা একটু বাকি, কিন্তু এইখানে দেখি তো এটা কি। ও গাইজ, আমি দেখে ভাবছিলাম রিয়েল, বাট এটা রিয়েল না, মাছের হচ্ছে গিয়ে এটাকে জানি কি বলে। অর্ধেক মাছ অর্ধেক মানুষ। এটা হচ্ছে কি এটা দেখি লড়তেছে। ধইরো না, এটা ধইরো না, এগুলো ধরা যায় না। ধরা যায় না এটা গাইজ। মিউজিয়াম টাইপের গাইজ। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু
ড্রয়িং drawing করা করা আছে আছে। যেগুলার খুব মিনিংফুল, বাট আমরা এই মিনিংগুলো বুঝি না ড্রয়িং এর অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে যেটা। সো এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করা, আর প্লেসটা খুবই সুন্দর। গাইস দেখেন কত সুন্দর একটি মিরর, এন্ড এই মিররে আমাদের দুইজনকে দেখা যাচ্ছে। গাইস এতক্ষণ পরে আমাদের দুইজনকে এক ফ্রেমে দেখতে পারলাম। দেখেন এই যে কত সুন্দর প্লেস। আর উপরে আরো প্লেস আছে নাকি ঠিক জানি না, বাট যাওয়া যায় না আই থিঙ্ক। এদিকে হচ্ছে কত সুন্দর ছাউনি বানানো। আর এই যে গাইস এই প্লেসটাও তো অনেক বেশি সুন্দর। দেখেন এই জায়গায় মোমবাতি স্টাইলে দেওয়া, আপনারা দেখে হয়তো বা ভাবতেছেন যে এগুলো মোমবাতি, বাট নো, এগুলো লাইট। অনেক জোস অ্যাস্থেটিক করে এই জায়গাটা বানানো। এই যে গাইস পিঙ্ক কালারের এটা কি দেওয়া এখানে। গাইস দেখেন এখানে কত সুন্দর জিনিসপত্র দেওয়া, আর এই যে এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে, ল্যাম্প টাইপের। আর এদিকে হচ্ছে গিয়ে প্রতিটা জায়গায় আসলে এত সুন্দর করে ডেকোর করা বলার বাহিরে। আর এদিকে হচ্ছে যে প্যা 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 করে যে কি জানি এটাকে কি বলে, বাঁশি টাইপের আগের দিনের মিউজিক বাজাইতো ওগুলা দেওয়া। আর এই প্লেসটা তো আপনারা দেখেছেনই। সো এই হচ্ছে আমাদের আজকের হাউস অফ বেনিডিক্টের ব্লগ, অ্যান্ড পুরো জায়গাটা ঘুরে আপনাদের কেমন লাগছে পাতায়ার ভিতরে। এই জায়গাটা খুবই অ্যাস্থেটিক, অ্যান্ড যদি কেউ পাতায়া চলে আসেন থাইল্যান্ডের, অবশ্যই চলে আসবেন এইখানে। ফুল জায়গাটা দেখিয়েছি, বাট এই সিঁড়িটাই আপনাদেরকে দেখায় নেই, একদম নিচ পর্যন্ত দেওয়া এই সিঁড়িটা। আর এই যে গাইস এখান থেকে ভিউ। কি করতেছো তুমি? ভিডিও। তোমার কেমন লাগছে এই জায়গাটা ঘুরে? আমার এখানে ঘুরে অনেক বেশি ভালো লাগছে। নেক্সট থাইল্যান্ডে আসলে আমি অবশ্যই আবার এখানে আসবো। তাই? হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? আমার এই জায়গায় এসে পুরো ড্রিমি একটা প্লেস লাগছে, যেই প্লেসটাতে আমরা খুব সুন্দর করে ঘুরতে পারছি, অ্যান্ড সবাই এখানে এনজয় করছে। এই যে দেখেন এখনো তার হাতে হচ্ছে কোকোনাট, সেইটা খাচ্ছে মজা করে। সো এখন আমরা এখান থেকে চলে যাব। আর ভাইয়া দুইজন এখানে ঘুরে কেমন লাগলো? আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে যে ইনডোরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আসলে এক্সপেক্ট করিনি। হ্যাঁ আর আপুর তো যেমন দেখছিলাম সামনাসামনি তার চেয়ে অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে পুরো একটা কি বলবো মানে ইউরোপিয়ান ভাইব, পুরো ড্রিমি একটা মানে মনে হয় না যে আমরা থাইল্যান্ডে আছি এরকম লাগে। হ্যাঁ পুরো মনে হয় অন্য একটা জায়গায় চলে আসছে, অন্য একটা দেশে। অনেক সুন্দর জায়গা। সো এভরিওয়ান, আমাদের এই হাউস অফ বেনিডিক্ট ঘোরা শেষ আপাতত। সো ব্লগটা এখানেই। সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর এরকম ব্লগ পেতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। সো টাটা এভরিওয়ান, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে।